ইমন শামীম এবং তৌহিদ হৃদয়ের বীরত্বগাথা ইনিংসের উপরে ভর করে অবশেষে শক্তিশালী নিউজিল্যান্ডকে প্রথম টি-20তেই চরমভাবে পরাজয় উপহার দিল টাইগার বাংলাদেশ। সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগারের আরও একবার গর্জন আমরা দেখলাম। রয়্যাল বেঙ্গল টাইগারের থাবায় এই নিউজিল্যান্ড চরমভাবে পরাজয় বরণ করল। এই টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার প্রথম পদক্ষেপে ভালোভাবে দারুণভাবে বাংলাদেশ এগিয়ে যেতে সক্ষম হলো। আজকের এই ম্যাচটা এত সহজে বাংলাদেশ জিততে পারবে কেউ হয়তো ভাবতেই পারেনি, কেননা অসাধারণ ব্যাটিং করার মাধ্যমে নিউজিল্যান্ড 183 রানের একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশের সামনে। মনে হচ্ছিল এই ম্যাচ বাংলাদেশ হারতে যাচ্ছে, কেননা প্রথমেই যখন সাইফ হাসান আউট হয়ে গেল, লিটন কুমার দাস আউট হয়ে গেল, এমনকি তানজিম হাসান তামিম যখন আউট হয়ে গেল, ঠিক তখনই বাংলাদেশের পরাজয় যেন সময়ের ব্যাপারে দাঁড়ায়। কিন্তু এর পরপরই বাংলাদেশ 4 উইকেট হারিয়ে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যতা দেখানোর মাধ্যমে এই শক্তিশালী নিউজিল্যান্ডকে একেবারে নাকানি সোবানি খাইয়ে বাজেভাবে পরাজিত করলো। শুধু তাই নয়, তারা টি-20-র ইতিহাসে এই মুহূর্তে আরও একটা ইতিহাস তৈরি করলো। সর্বোচ্চ রান তাড়া করে তারা জয়ের রেকর্ডটিও করে ফেলল। আজকে ম্যাচের পরিসংখ্যান আমরা যদি দেখি, তাহলে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড 183 রানের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করেছিল ক্যাটানি ক্লার্ক। তিনি 37 বলে 51 রান করে একটা 6 এবং 7টা 4-এর মার ছিল। যদিও টিম রবিনসন প্রথম বলে রান আউট হয়ে যান এবং 1 বলে 0 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ডেন ক্লেভার 28 বলে 51 রানের একটা অসাধারণ ইনিংস খেলেন। তিনিও একটা 6 এবং 7টা বাউন্ডারি হকেন। নিক কেলি ক্যাপ্টেন, তিনি 27 বলে 39 রান করেন, একটা ওভার বাউন্ডারি এবং 5টি 4-এর মার। ডেভন জ্যাকবস তিনি 2 বলে 1 রান করে আউট হন এবং ডিন ফক্সক্রোভ, যাকে নিয়ে বাংলাদেশের সবথেকে বেশি ভয় ছিল, সেই ডিন ফক্সক্রোভ 7 বলে 2 রান করে আউট হয়ে যান। জশ ক্লার্কসন তিনি 14 বলে 27 রান করে অপরাজিত থাকেন এবং নাথান স্মিথ 4 বলে 2 রান করে যোগ্য সংক দেন এই ক্লার্কসনকে। সত্যি অসাধারণ নিউজিল্যান্ডের এই বি টিম যে 183 রান করবে প্রথম টি-20তেই, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু বাংলাদেশের বোলারদের বাজে বোলিং এবং ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিসের মহড়া দেওয়ার কারণে নিউজিল্যান্ড অবশেষে এই চ্যালেঞ্জিং স্কোরটা বাংলাদেশের সামনে দাঁড় করায়। শরীফুল ইসলাম আজকে 4 ওভার বল করে 36 রান দিয়ে একটি উইকেট পান এবং তানজিম হাসান সাকিব 4 ওভার দিয়ে 40 রান দেন এবং অনলি একটি উইকেট পান। রিপন মণ্ডল 4 ওভারে 39 রান করে। যদি রিপন মণ্ডল লাস্ট ওভারে অসাধারণ বোলিং না করতো, তাহলে এই রান 190 প্লাস হয়ে যেত। কিন্তু রিপন মণ্ডল লাস্ট ওভারে মাত্র 6টি রান দেয়। আর এই জায়গায় রিপন মণ্ডল আরও একবার প্রমাণ করলো মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সে বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর স্লো ওভারের বলার, এমনকি ডেথ ওভারের এই মুহূর্তে মুস্তাফিজুরের থেকেও সে ভালো একজন ইম্প্যাক্ট বলার। রিশাদ হোসেন আবারও বাজে বোলিং করে, 4 ওভারে 32 রান দিয়ে অনলি 2টি উইকেট নেয়। কিন্তু ব্যাটিংয়ে যখন বাংলাদেশ শুরু করে, তখন মনে করা হচ্ছিল যে হয়তো বাংলাদেশ এই রানটা কি আসলে শেষ করতে পারবে, বাংলাদেশের দ্বারা কি এই রানটা শেষ করা সম্ভব। কেননা যখন বাংলাদেশ টিম, তখন তো বিশ্বাস করা যায় না, একজন আউটে গেলে হুড়মুড়িয়ে বাংলাদেশের একের পর এক আউটের বন্যা বয়ে যায়। কিন্তু আজকে সেটা হতে দেয়নি। সাইফ হাসান 16 বলে 17 রান করে আউট হয়ে যায়। তানজিদ হাসান 25 বলে অনলি 20 রান করে, আর লিটন দাস 15 বলে 21 রান করে আউট হয়ে যায়। এই তিনজন আসলে কি খেললো? তারা কি ওয়ানডে খেললো না টেস্ট খেললো? এটা কি টি-20? তাদের সামনে যেখানে আস্কিং রান রেট প্রায় 10-এর কাছাকাছি, অর্থাৎ 9 প্লাস, সেখানে তারা বলের থেকে রান কম, কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। এবং এই বাজে ব্যাটিংয়ের কারণে বাংলাদেশের উপরে চাপ তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমনের একটা অসাধারণ জুটি, যে জুটির কল্যাণে বাংলাদেশ এই টার্গেটটিকেও তারা মামুলি টার্গেট বানিয়ে নেয়। 77 রানে লিটন দাস যখন আউট হয়ে যায়, তখন 8 ওভার 5 বল। এরপরে 10 ওভার 1 বলে তানজিদ হাসান তামিম আউট হয়ে যায়। এর পরপরই একটা জুটি তৈরি হয়, পারভেজ হোসেন ইমন 14.5 ওভারে আউট হন। তাতে এই 5 ওভারে 134 রানে পৌঁছে যায় বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের সামনে তখন আস্কিং রান রেটও বৃদ্ধি হতে থাকে। কিন্তু ক্রিজে যখন আসে তৌহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি, তখন ভরসা রাখাই যায়। তৌহিদ হৃদয় আরও একবার প্রমাণ করে দিল কেন সে বাংলাদেশের টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান। এই তৌহিদ হৃদয়
27 বলে 51 রান করে অপরাজিত থাকলো এবং 3টা 6-এর মার 2টা 4-এর মার ছিল তার এই ইনিংসে। 188.88 তার স্ট্রাইক রেট, অসাধারণ ব্যাটিং স্ট্রাইক রেট, যেটা এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে একটা ভারসাম্যপূর্ণ ব্যালেন্স ক্রিকেটার তৌহিদ হৃদয়ের জন্য আকর্ষণীয় একটা ইনিংস উপহার দিয়েছে। তবে শামীম হোসেন পাটোয়ারি ছিল আরও বিধ্বংসী। এক পাশ থেকে শামীম হোসেন পাটোয়ারি মাত্র 13 বলে 31 রান করে এবং যেখানে 2টা 6-এর মার 3টা 4-এর মারও ছিল। 238.46 স্ট্রাইক রেটে এই অসাধারণ রানটা করে শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি এবং তৌহিদ হৃদয়ের রানের উপরে ভর করে শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিতে সক্ষম হলো। যদি আজকে এই দুইজনের ভিতরে জুটি না হতো তাহলে বাংলাদেশ হয়তোবা ম্যাচে ফাইট করলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডই জিতত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই নিউজিল্যান্ডের বি টিমের কাছেও বাংলাদেশের সাইফ হাসান, তানজিব হাসান, তামিম এবং লিটন দাস তারা যে ব্যাটিং করেছে, কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না যে এই অভিজ্ঞ ক্রিকেটাররা এমন ব্যাটিং করেছে টি-20 ফরম্যাটে। আজকে যদি নিউজিল্যান্ডের প্রথম সারির বোলাররা থাকতো তাহলে কি অবস্থা হতো বাংলাদেশের? ম্যাট হেনরি যদি থাকতো তাহলে বাংলাদেশের কি অবস্থা হতো? ট্রেন্ট বোল্ট যদি থাকতো তাহলে বাংলাদেশের কি অবস্থা হতো? সেটাই এই মুহূর্তে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা। সকলের একটাই কথা, বাংলাদেশের আরও ইমপ্রুভ করতে হবে। এই জয়ে গা ভাসিয়ে না দিয়ে নিজেদের ভুলটা খুঁজে বের করতে হবে এবং সেখানে ইমপ্রুভ করার মাধ্যমে অবশ্যই মনে রাখতে হবে নিজেদেরকে সেইভাবে তৈরি করে নিতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ যদি এটা না করতে পারে তাহলে এই বি টিমের সাথে জয়লাভ করেও কোনো লাভ হবে না। মূল প্রতিযোগিতায় যে বাংলাদেশ ঠিকই তারা কোনো ধরনের ফাইট করা ছাড়াই নাকানি সোবানি খেয়ে বাজেভাবে পরাজিত হবে। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।